আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গসাগু নির্ণয়ের 23-24 ম্যাথগুলো এর আগে আমরা ম্যাথ পর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি। সো আজকে ইনশাআল্লাহ আমরা 25-26 শেষ করে গসাগু নির্ণয়ের সবগুলো ম্যাথ শেষ করে দিব। আর এটা হচ্ছে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ ক্লাস 7 এর অনুশীলনী 5.4। সো আজকে আমরা ইনশাআল্লাহ 25 এবং 26 শেষ করে আমাদের গসাগু নির্ণয় শেষ করে দিব। সো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। 25 নম্বর a স্কয়ার মাইনাস 16 কমা 3a প্লাস 12 কমা a স্কয়ার প্লাস 5a প্লাস 4, অর্থাৎ আমাদের a স্কয়ার মানে 16, 3a প্লাস 12 আর a স্কয়ার প্লাস 5a প্লাস 4 এগুলোর আমরা কি নির্ণয় করতে হবে? গসাগু। সো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিয়েছি। সো আমরা এবার প্রথম রাশির ক্ষেত্রে দেখি। প্রথম রাশির ক্ষেত্রে হচ্ছে a স্কয়ার মানে 16, a স্কয়ার মানে 16 আছে। সো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে হচ্ছে গুণ আকারে আনতে হবে এদের মাঝখানে। তাহলে a স্কয়ার মাইনাস আমরা 16 কে লিখতে পারি 4 স্কয়ার। তোমরা ক্যালকুলেটরে দেখবে যে 4 স্কয়ার মানে 16। সো a স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। সো এটা হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। এরপরে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের দ্বিতীয় রাশি আছে 3a প্লাস 12। এখান থেকে আমি কমলে কমনের সিস্টেম হচ্ছে কি, যাকে কমন নেই ওই অংশটাকে বাদ দিয়ে দিই, মানে ওই অংশ দিয়ে বাকি সবাইকে ভাগ করি। তার মানে আমরা 3a কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 কাটা চলে যাবে, আমাদের অনলি a থাকবে। এরপর 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সো তাহলে এখানে আমাদের 3 4 12 4 থাকবে। তো আমাদের দ্বিতীয় রাশির অ্যান্সার আসছে কত? 3 ইন্টু a প্লাস 4। এরপরে তৃতীয় রাশির ক্ষেত্রে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 5a প্লাস 4। সো আমরা কি এটা হচ্ছে দ্বিঘাতের সমীকরণ। আমরা জানি দ্বিঘাতের সমীকরণে আমরা মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে। সো এখানে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে আমরা এই যে 4 সংখ্যাটি আছে এর এমন একটা গুণনীয়ক নির্ণয় করতে হবে যে যাকে যোগ বিয়োগ করলে আমাদের 5 হবে। তাহলে আমরা জানি 4 একে 4, 4 গুণ 1, 4 একে 4, এটা হচ্ছে 4 যোগ করলে 5 পেয়ে যায়। সো আমরা এই স্কয়ারকে লিখবো a স্কয়ার প্লাস 4a প্লাস a, তার মানে 5 হয়ে গেছে প্লাস 4। সো এরপর আমরা a যদি কমন নেই এখান থেকে, তাহলে আমাদের থাকবে কি a প্লাস 4 থাকবে। এরপরে প্লাস 1 কমন নিতে পারি আমরা, 1 কমন নিলে এখানে থাকবে a প্লাস 4। হ্যাঁ, এরপর আমরা যদি এই দুইটা রাশি থেকে a প্লাস 4 কমন নেই, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে a প্লাস 4 কাটা এই থাকবে, আর এখানে a প্লাস 4 কাটা আমাদের থাকবে প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের 3টা রাশির পদ। এখন আমাদেরকে গসাগু নির্ণয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে গসাগু নির্ণয় হবে কোনটা, যেটা 3টা রাশির ক্ষেত্রে আমাদের আছে। 3টা রাশির ক্ষেত্রে কি আছে? প্রথম রাশিতে আছে আমাদের a প্লাস 4, a মাইনাস 4। দ্বিতীয় রাশিতে আছে জাস্ট a প্লাস 4 অনলি। তার মানে আমাদের এই প্রথম দুইটা রাশিতে a প্লাস 4 কমন। এরপর তৃতীয় রাশিতেও আছে a প্লাস 4, a প্লাস 1। তার মানে মোট 3 জায়গায় আছে কি আমাদের এই যে a প্লাস 4, a প্লাস 4, a প্লাস 4। সুতরাং আমাদের নির্ণয়ে গসাগু হবে a প্লাস 4। নির্ণেয় গসাগু হবে a প্লাস 4। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আমরা এর পরবর্তী সর্বশেষ অঙ্কটি দেখে নিব। 26 নম্বর ম্যাথ গসাগু নির্ণয়ের আমাদের আজকের শেষ ম্যাথ 26 নম্বর। সো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই। এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেই। এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। হ্যাঁ, আমাদের তাহলে আমরা প্রথম রাশির ক্ষেত্রে লিখে নেই। প্রথম রাশির ক্ষেত্রে
প্রথম রাশির ক্ষেত্রে আমাদের আছে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই, তার মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই আছে, আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে আমাদের থাকবে কি এখানে ওয়াই ওয়াই কাটা, তার মানে এক্স, আর এখানে ওয়াই ওয়াই কাটা, তার মানে মাইনাস শুধু ওয়ান থাকবে, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান। এরপরে দ্বিতীয় রাশিটা আমরা দেখে নিই। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের আছে কি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখান থেকে আমাদের উভয় ক্ষেত্রে এক্স ওয়াই আছে, সো আমরা এক্স ওয়াই যদি কমন নেই এখানে আমাদের থাকবে কি এক্স ওয়াই কমন নিলে আমাদের থাকবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই কাটা, আর তিনটা এক্স থেকে একটা এক্স চলে গেলে তার মানে এক্স থাকবে আর মাইনাস ওয়ান থাকবে। সো এটাকে আমরা স্কোয়ার আবার ওয়ানকে স্কোয়ার লিখতে পারি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দেই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি। এরপর আমাদের তৃতীয় রাশি দেখে নিই আমরা। তৃতীয় রাশির ক্ষেত্রে আমাদের তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। সো ওয়ানের আমরা কি করব, মিডল টার্ম করতে হবে, দ্বিঘাত সমীকরণ যেহেতু, তার মানে এখন আমরা মিডল টার্ম করলে ওয়ানের এমন একটা গুণনীয়ক দিতে হবে আর টু এক্স, তার মানে ওয়ান একে ওয়ান আমাদের দুটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই যে মাইনাস এক্স মাইনাসের টু এক্স। সো মিডল টার্ম করে ফেললাম। এরপর এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস ওয়ান, আবার এখান থেকে যদি আমরা মাইনাস কাকে কমন নিতে পারি, ওয়ানকে কমন নিতে পারি, তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস ওয়ান, এই যে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, সো আমাদের থাকে এক্স মাইনাস ওয়ান দুইটাই। হ্যাঁ, সো আমাদের তাহলে গসাগু আসে কি, হ্যাঁ তিনও জায়গায় আছে কি এক্স মাইনাস ওয়ান। সো এখানে সর্বনিম্ন সংখ্যক এক্স মাইনাস আছে, তার মানে আমাদের গসাগুকে, তাহলে গসাগু সমান সমান এক্স মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে আমাদের গসাগু। সো তাহলে আমরা এখন একটু বই দেখে নিই। আমি তাহলে গসাগু নির্ণয় যে আমাদের 17 থেকে 26 পর্যন্ত যে ম্যাথগুলো ছিল, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো সফলভাবে শেষ করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে ম্যাথগুলো বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে লসাগু সহ বাকি যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ সেগুলো শেষ করে দিব।